এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? মাছ দেখে যাও। চিংড়ি, ইলিশ, পমফ্রেট, পাবদা, অক্টোপাস, লবস্টার কিংবা কাঁকড়া, যার যেটা পছন্দ তাড়াতাড়ি ঝটপট নিয়ে নাও। সাথে এখানে বড় বড় ট্রে ভর্তি লবস্টারও আছে, শুধুমাত্র নেয়ার অপেক্ষা। ঝটপট নিয়ে চটপট রান্না করে নাও। একবার মাছগুলোর দাম শুনে নাও। কত করে এটা? এই হলো রেড কালারের চিংড়ি। চিংড়ি মাছের মধ্যেও কত ভ্যারাইটি রয়েছে। আর এই হলো কাঁকড়া। কাঁকড়া ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে সাথে রয়েছে ইলিশ। বর্ষা মানেই কিন্তু ইলিশ। এই ইলিশগুলো আমাদেরকে 1200 থেকে 1400 টাকা চেয়েছিল। আর এই যে এই দেখো, এই এক অদ্ভুত ধরনের মাছ, এটা কি মাছ বুঝতে পারলাম না। আর সাথে রয়েছে অক্টোপাস, আর এই মাছটাও এক অদ্ভুত রকমের। টাটকা মাল এসছে, 350 টাকা কিলো। এই যে আবার হাজির হলো অক্টোপাস। আমার মেয়ে কিন্তু দীঘা যাওয়ার আগে বলেছে আমি জলে নামবো না, কারণ জলে নামলে আমাকে অক্টোপাস খেয়ে ফেলবে। অক্টোপাসগুলো দেখে কিন্তু আমার ওর কথাই মনে পড়ে গেল। আর এই যে এখানে আরো অনেক রকমের মাছ দেখতে পেলাম। পমফ্রেট তো পরিচিত মাছ, তার সাথেও কিছু অজানা মাছও রয়েছে, তাই নাম জিজ্ঞেস করে নিলাম। এই লম্বা ধরনের মাছটা যেটা রয়েছে সেটা কিন্তু টুনা ফিশ। তার পাশেরটা রয়েছে ভেটকি, আর রয়েছে পাবদা, পমফ্রেট, লবস্টার, কাঁকড়া, ইলিশ তো রয়েছেই। এটা কি মাছ আছে দাদা? এই পোকাটা তো ভেটকি। আর ওই সামনেরটা ওই অরেঞ্জ অরেঞ্জ কালারের ওইটা তো বড়ই গোল টাইপের মাছটা নাকি রানী পমফ্রেটও হয়, সেটা কিন্তু জানা ছিল না। যাই হোক, আজকে জেনে নিলাম। আর এই যে এই দেখো, শঙ্কর মাছের লেজটা কত বড়, নিচেও কিন্তু অনেকটা ঝুল। মাছ কেনার পর কিন্তু সবাই এখান থেকে মাছ কাটিয়ে নিয়ে এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের শুকনো মাছ। আমার ভিডিওটি আজকে এটুকুই। টাটা।